অবসরে যাওয়ার পরও নোয়াখালীর সেনবাগ ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুজ্জামান দাপটের সঙ্গে নিয়ন্ত্রণে রেখেছেন মাদ্রাসার সকল কর্মকাণ্ড। এমন অভিযোগ তুলে এই অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন এক শিক্ষক। অভিযোগে বলা হয়, গত 31 ডিসেম্বর আমিরুজ্জামান অধ্যক্ষ পদ থেকে অবসরে গেলেও তিনি এখনো পুরো মাদ্রাসা তার নিয়ন্ত্রণে রেখেছে। কক্ষের বাইরে নেম প্লেটে এখনো অধ্যক্ষ হিসেবে তার নাম লেখা রয়েছে। ওই কক্ষের চাবিও তার কাছে রয়েছে। অথচ শিক্ষক হলরুমে বসেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন তার দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সহকারী মৌলভী ASM মঞ্জুরুল হুসাইন বলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুজ্জামান জমিয়তুল মোদাররেসিনের উপজেলা সভাপতির দায়িত্বে থাকায় শুধু সেনবাগ ফাজিল মাদ্রাসায় নয়, পুরো উপজেলার মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ সহ যাবতীয় কর্মকাণ্ড চলে তার দাপটে। নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সেনবাগ ফাজিল মাদ্রাসার সভাপতি তামান্না মাহমুদ বলছেন, একজন শিক্ষক অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। দুজনকেই নোটিশ করা হবে, প্রয়োজনে সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উনি যেহেতু থাকবে উনি অফিস করবে থাকবে, আর উনি বেশিরভাগ আসে সন্ধ্যার পরে আসে, রাতে 2টা 3টা 3টা 12টা কখন উনি থাকে, বিকেল আসবে, রাতে আসবে, উনি এরকমই। উনি অফিস যখন চাকরি থাকা অবস্থায় এইভাবে করতেন, বেলা বেশি আসে বা এই বেলা বেশি আসে, রাতে সকাল কাটায়, এখানে আড্ডা পাড্ডা অনেক কিছু হয়।